गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम बैक टू माई चैनल। तो बंधुरा आज के আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এ একদম ইকো পার্ক মেট্রো স্টেশনের ঠিক সামনে। এই রাস্তায় সোজা চলে গেছে আকাঙ্ক্ষা মোড় সিটি সেন্টার 2 হয়ে এয়ারপোর্টের দিকে। এটি হচ্ছে মেজর আরটিএল রোড। আর আমার সোজা এই রাস্তাটি চলে গেছে আপনার ইকো পার্ক হয়ে বিশ্ববাংলা গেটের দিকে। তো এটি হচ্ছে ইকো পার্ক মেট্রো স্টেশন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনাদেরকে একটা 3 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। 3rd ফ্লোর ফ্ল্যাটটি ফার্নিশড করা আছে, কিছু ইন্টেরিয়র কাজ করা আছে। তো সঙ্গে থাকুন, ভিডিও নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি। বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এটি স্টেয়ারকেস এবং আমার ডান হাতে আছে লিফট। এটি G+4 এর বিল্ডিং, পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট, 3 বিএইচকে ফ্ল্যাট। এটি ইন্ডিভিজুয়াল বিল্ডিং, কোনো কোঅপারেটিভ নয়। তো আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি, ইস্ট থেকে ওয়েস্টের দিকে আমরা এন্ট্রি করছি। তো এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং। দেখুন আমার বাঁ হাতে একটি টিভি ক্যাবিনেট করা আছে এবং সোজাসুজি কিচেনটা দেখতে পাচ্ছেন। টোটাল ফ্ল্যাটটা উনি ইন্টেরিয়র কাজ করিয়েছেন একদম আপনার চোখে লাগার মতো। এটি হচ্ছে কিচেন। দেখুন কাবার্ড কিচেন করতে পারেন আপনি বা আর্চ করতে পারেন। এটি মডুলার কিচেন করা আছে এবং সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দূরে সামনের প্লটটি আপনার ভ্যাকেন্ট থাকবে, এটি গ্রিন ভার্জ এবং দূরে আপনি সেন্সারি পার্কটাও দেখতে পাচ্ছেন। এটি অ্যাকশন এরিয়া 2 এ ইকো পার্ক মেট্রো স্টেশন ও আউল মোড় থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে ফ্ল্যাটটি আছে। দেখুন এটি লিভিং কাম ডাইনিং, টোটাল লিভিং কাম ডাইনিং এবং বেডরুম ফল সিলিং করা আছে। এটি হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের সঙ্গে দুটি বিগ সাইজের উইন্ডো দেওয়া আছে, একটি আপনার সাউথের দিকে এবং একটি ইস্টের দিকে। সাউথ থেকে আপনি সামনের ভ্যাকেন্ট ল্যান্ডটা দেখতে পাচ্ছেন বা সামনে একটি রোড আছে, এটি পার্কের ভিউ। আর বাদিকে এটি ইস্ট ফেসিং। তো এখানে একটি প্লট আছে যেটা এখনো অবধি হয়নি, তো আপনি মোটামুটি প্লট হলেও ব্যাক সাইডটা আপনি ওপেন পাবেন। তো এটি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট, পার ফ্লোরে একটি করে ফ্ল্যাট, সঙ্গে একটি পার্কিংও আছে। এটি হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, খুব সুন্দর দেখুন টাইলসের ব্যবহার করা হয়েছে এবং বেডরুমের মধ্যে ইন্টেরিয়র কাজ করা হয়েছে। দেখুন দেয়াল জুড়ে ওয়ার্ড্রপ বানানো আছে। তো আলাদা করে এক্সট্রা কিছু কাজ আপনাদেরকে করতে হবে না, এটি একদম আনইউজ ফ্ল্যাট। ফ্ল্যাটটা দেখেই বুঝতে পারছেন ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট পরিমাণে লাইটস ও এয়ার সার্কুলেশন হবে এবং লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে দুটি বড় বড় উইন্ডো দেওয়া আছে বিগ সাইজের। এটি হচ্ছে কমন টয়লেট, এটি স্কয়ার প্যাটার্নে আছে। তো টয়লেটের মধ্যে আপনার সমস্ত টয়লেট ফিটিংস কমপ্লিট আছে, একটি হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে এবং একটি লফটও দেখতে পাচ্ছেন যেটি খুব সুন্দরভাবে উনি কাভার্ড করেছেন। তো এটি হচ্ছে সেকেন্ড বেডরুম। এটাতেও আপনার দুটো বিগ সাইজের উইন্ডো দেওয়া আছে, একটি নর্থের দিকে এবং একটি ওয়েস্টের দিকে। তো ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট পরিমাণে লাইটস আপনারা পাচ্ছেন। সামনেই রোড, এখান থেকে বাঁ দিকে টার্ন করে কিছুটা গেলেই হচ্ছে আপনার ইকো পার্ক মেট্রো স্টেশন। এর সঙ্গে আছে ব্যালকনি। তো এই যে ব্যালকনিটি আছে, এই ব্যালকনিটি দুটি বেডরুম থেকে অ্যাক্সেস করা যায়। এটি রোড সাইড ব্যালকনি, এর নর্থের দিকে। ব্যালকনিতে একটি ওয়াশিং মেশিন পয়েন্টের প্রভিশন দেওয়া আছে। তো এটি অ্যাকশন এরিয়া 2 তে আছে, ইকো পার্ক থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে এবং আউল মোড় থেকেও ফ্ল্যাটটি আপনারা অ্যাক্সেস করতে পারেন। ব্যালকনিটি ফুললি গ্রিল দিয়ে কাভার্ড করা আছে। এটি হচ্ছে আপনার 3rd বেডরুম। এই বেডরুমে দেখুন আপনার দেয়াল জুড়ে পুরো ওয়ার্ড্রপের কাজ করা আছে, একদম আনইউজ ওয়ার্ড্রপ। ফ্ল্যাটের মধ্যে সমস্ত যা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল মাউন্টেড সবই কিন্তু ফ্ল্যাটের সঙ্গেই থাকবে এবং সব কিছু কিন্তু আনইউজ। তো ফ্ল্যাটটি উনি নিজের মতো করে সাজিয়েছেন কিন্তু ইউজ করেননি। তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া 2 তে 3 বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন কম দামের মধ্যে, এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন। এটি নন কোঅপারেটিভ ফ্ল্যাট হিডকো ল্যান্ডের উপরে এবং মেট্রো থেকে খুবই কাছাকাছি দূরত্বে ফ্ল্যাটটি আছে। পছন্দ হবার মতো একটি ফ্ল্যাট। মিষ্টি হাব, ইকো পার্ক, আউল মোড় থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে ফ্ল্যাটটি আছে। যারা স্মার্ট সিটির মধ্যে থাকতে চাইছেন কিন্তু বাজেট একটু কম, 3 বিএইচকে ফ্ল্যাট লাগবে, তারা কিন্তু এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন। বাজেট হিসেবে কিন্তু ফ্ল্যাটটা খুবই ভালো এবং সমস্ত ইন্টেরিয়র কাজ ফ্ল্যাটের মধ্যে করা আছে, যা আপনাকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না। তো বন্ধুরা আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন এপিসোডে। তো এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।